নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন আপনার ক্রিয়েটিনিন লেভেল 2.7, প্রোটিন লিকেজ, কিডনি ড্যামেজ এবং আপনার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চলছে। আপনার ডায়েট চার্ট আছে, আপনি সুস্থ হতে কত সময় লাগবে আর আদৌ সুস্থ হবে কি না। দেখুন, কিডনি যে প্রবলেম, এটা আজকের দিনে অনেক বড় ব্যাপার এবং আপনি অনেক অনুভবের ভিডিও পাবেন যাদের ক্রিয়েটিনিন লেভেল 11, প্রোটিন লিকেজ খুব বেশি, কিন্তু ওনারা যোগাসন প্র্যাকটিস করে 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 এই সমস্যাকে কিন্তু সম্পূর্ণ কিওর করেছেন। অনেক অনুভবের ভিডিও পাবেন যেখানে আপনি দেখতে পাবেন ক্রিয়েটিনিন লেভেল 11, কিন্তু ওনারা যোগাসন প্র্যাকটিস করে এবং আয়ুর্বেদিক কিছু ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে ওনারা ক্রিয়েটিনিন লেভেলকে 1 পর্যন্ত নিয়ে এসছেন। তো আজকে আমরা দেখব কোন কোন যোগাসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, তার সাথে সাথে দুটো ঘরোয়া জিনিস আপনাকে রেগুলার করতে হবে। আপনার ডায়েট চার্ট অলরেডি তৈরি আছে, আপনি কতটা জল খাবেন, যদি আপনার ইনফ্লামেশন থাকে 1 লিটার, বা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে 2.5 লিটার, আপনার প্যাকেট ফুড, দুধ, দই, পনির, এসব আপনার ডায়েট চার্ট রয়েছে, এই বিষয়ে আলোচনা করব না। কিন্তু দুটো ঘরোয়া যে জিনিস আমরা ইউজ করব সেটা আয়ুর্বেদে বর্ণিত। প্রথম একটা হচ্ছে আপনাকে রেগুলার 1 চামচ, আপাতত 15 দিন, 1 চামচ নিমের রস, নিম পাতা নিয়ে কুটে নিয়ে ওটাকে ছেঁকে 1 চামচ নিমের রস এবং 1 চামচ অশ্বত্থ পাতার রস আপনাকে রেগুলার খালি পেটে পান করতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আপনি যদি পারেন সেটা হচ্ছে গোখরু, গিলয় আর আমলা, সমস্ত কিছু পাওয়া যায়। গোখরু, গিলয়, আমলা, এই তিনটেকে আপনি কাঢ়া বানিয়ে নিতে পারেন, চা বানিয়ে নিতে পারেন, বা চূর্ণ বানিয়ে আপনি এটাকে চূর্ণভাবেও নিতে পারেন। যেমনভাবে নেবেন সেইভাবে নেবেন, কিন্তু এই তিনটেকে যদি আপনি নিতে পারেন, গিলয়, গোখরু, আমলা, এটা কিন্তু কিডনিকে মতলব পুনরায় যে ওর যে নেফ্রন ওগুলোকে পুনর্জীবিত করতে সাহায্য করবে। এর ফলে ধীরে ধীরে আমরা যে প্রোটিন লিকেজ, আপনার ক্রিয়েটিনিন লেভেল বাড়া, এগুলো কেন হয়? আমরা নেফ্রন, আরেকটা কিডনিতে 10 লাখ করে নেফ্রন রয়েছে। নেফ্রন যখন ওর যে ফিল্টারেশন ওটাকে ঠিকঠাক করতে পারে না, তখন এই প্রোটিন লিকেজ হয়, আপনার ক্রিয়েটিনিন লেভেল বাড়তে থাকে। এগুলো আপনি জেনে নেবেন বা আপনি জানেনও হয়তো। আর প্রথম কথা হচ্ছে প্রোটিন লিকেজ হচ্ছে মানে প্রোটিন কম নিতে হবে। যেমন নন ভেজ, আমরা চিকেন, আন্ডা, মাছলি, আপনাকে ডাল, সমস্ত প্রকারের ডাল কম করতে হবে, আপনাকে ডক্টর অবশ্যই বলেছেন। তো প্রোটিন ইনটেক আপনাকে কম নিতে হবে। আর এখন দেখব কোন কোন যোগাসনগুলো আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। তো প্রথমে শুয়ে শুয়ে কিছু আসন, শবাসনে, ফির উল্টো দিকে লেটে কিছু আসন এবং বসে কিছু আসন। আপনাকে কিন্তু এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর ওই নিম পাতা, অশ্বত্থ পাতার রস আর গিলয়, গোখরু, আমলা যদি আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত নিতে পারেন, তা আপনি পুনরায় আপনার কেএফটি টেস্ট করাবেন, মানে কিডনি ফাংশন টেস্ট। আশা করব আপনার কিডনি লেভেল নর্মালে চলে এসছে এবং বাকি যে প্রবলেম সেগুলো ধীরে ধীরে কিওর হবে। তো শুরু করা যাক। প্রথমে আপনি শবাসনে শুয়ে পড়বেন। এর জন্য কী করতে হবে আমরা আগেই জানি যে শবাসনে শোয়ার জন্য উপরের দিকে এইভাবে শুয়ে পড়তে হবে। এরপর প্রথম আসন হচ্ছে উত্তান পাদাসন। উত্তান পাদাসন করার জন্য আপনাকে পাকে শ্বাস ভরে উপরে তুলে হোল্ড করতে হবে। দেখা যাক, প্রথমে শ্বাস ভরা হলো, ধীরে ধীরে শ্বাসকে উপরে তুলে, পাকে উপরে তুলে এই অবস্থায় হোল্ড করা হলো। এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকতে হবে। বোঝা গেছে? এই আসনকে আপনি 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন, কিন্তু শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করতে অসুবিধা হলে 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন। বোঝা যাচ্ছে? 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এইভাবে ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে থাকবেন। এটাকে বলা হয় উত্তান পাদাসন। আমি একবার করে দেখাচ্ছি। আপনি হরেক আসনকে শুরুর দিকে 15 সেকেন্ড এবং ধীরে ধীরে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন এবং প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার আপনি করবেন। বোঝা গেছে? উত্তান পাদাসন। ফুল শ্বাস নেওয়া হলো এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। এই আসন করার ফলেই আপনি বুঝতে পারবেন আপনার যে পেলভিক ফ্লোর, আপনার কিডনি, আপনার গভীনি, আপনার এই যে সমস্ত অর্গানগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে স্ট্রেচের সৃষ্টি হবে। এর ফলে আপনার কিডনিও মজবুত এবং শক্তিশালী হতে শুরু করবে। এর পরের আসন হচ্ছে নৌকাসন। এর জন্য কী করতে হবে? ফুল শ্বাস নিতে হবে। ফুল শ্বাস না হলো, শ্বাস ছাড়তে 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 এইভাবে বোটের আকারে, একটা ইংরেজিতে বলা হয় বোট পোজ, আর বাংলায় বা সংস্কৃত বলা হয় নৌকা আসন। এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে। এখন এই অবস্থায় এসে আপনাকে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। শুরুর দিকে হোল্ড করতে অসুবিধা হলে আপনি 5 সেকেন্ড থেকে শুরু করবেন, 2 সেকেন্ড দিয়ে শুরু করবেন, কিন্তু করবেন অবশ্যই। যদি আপনি এই অবস্থায় শুরুর দিকে হোল্ড করতে না পারেন, তাহলে আপনি হাত দিয়ে এইভাবে হোল্ড করবেন। ঠিক আছে? ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করার পর এভাবে পাকে ছেড়ে এই অবস্থায় হোল্ড করবেন। এই আসনকেও 3 থেকে 5 বার, ও যত সময় পারবেন হোল্ড করতে থাকবেন। হলো? ফুল শ্বাস নিয়ে ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিচে এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। এরপর নেক্সট আসন হচ্ছে
সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। এর জন্য দুটো পাকে ক্লোজে করে হাত দিয়ে মেপে নিতে হবে যেন আপনার গোড়ালি দুটো হাত টাচ হয়। এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠতে থাকতে হবে। শুরুর দিকেই আপনি সম্পূর্ণ উঠতে পারবেন না, ধীরে ধীরে যতটা ওঠা সম্ভব আপনি ততটা উঠবেন। যদি এই অবস্থায় আসতে সম্ভব হয় তো এই অবস্থায় আসবেন। জবরদস্তি বা জোরপূর্বক করা উচিত নয়। আসনগুলো রেগুলার প্র্যাকটিসের ফলেই এ কমপ্লিট যে পজিশন সে অবস্থায় আসবে। এই অবস্থায় দেখা যাচ্ছে, এই অবস্থায় এসে আপনি হোল্ড করবেন। পেটকে ফুলিয়ে শ্বাস নেবেন এবং সম্পূর্ণ পেটকে খালি করে শ্বাসকে ত্যাগ করবেন। বোঝা যাচ্ছে? রেগুলার অভ্যাস করতে হবে, তাহলে ধীরে 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 আপনার কিডনির যে সমস্যা এটা ধীরে ধীরে কিওর হবে। তার সাথে সাথে আপনার যে অ্যালোপ্যাথি দাবায় চলছে সেটা তো চলবেই, এবং আপনি আয়ুর্বেদিক যে ঘরোয়া নুস্খা, রেগুলার যোগাসন এবং ডায়েট চার্ট মেনে চলবেন। 3 থেকে 6 মাসের মধ্যে আপনার কিডনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। শ্বাস নিয়ে, ফুল শ্বাস নিয়ে পেটকে ফুলিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে, এটাকেও বলা হয় সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। এটা হলো শবাসন অবস্থায়। এখন উল্টো দিকে লেটে যাব। এই অবস্থায় আপনার প্রথম আসন হচ্ছে ভুজাঙ্গাসন বা কোবরা পোজ। জোরপূর্বক বা বলপূর্বক নয়, আগেই বলেছি ধীরে ধীরে ফুল শ্বাস নেব। ফুল শ্বাস নিয়ে শ্বাসকে হোল্ড করব, না নেবও না ছাড়বো। শ্বাসকে নিয়ে উপরে গিয়ে বলা হয় কুম্ভ ক্রিয়া, যেটাকে বলা হয়, সে অবস্থায় হোল্ড করবো। তো দেখা যাক, ফুল শ্বাস নেওয়া হলো, দুটো পাকে একে অপরের সাথে মিলিয়ে রাখবো, ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, এবং এখানে এসে শ্বাসকে হোল্ড করে এখানে এই পোস্টারে হোল্ড করবো। এটাকে বলা হয় কোবরা পোজ বা ভুজাঙ্গাসন। এই আসন করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে স্ট্রেসের সৃষ্টি হবে। শ্বাসকে হোল্ড করে এই অবস্থায় হোল্ড করুন। শুরুর দিকে 5 সেকেন্ড এবং ধীরে ধীরে সময়ের অবধি বাড়াতে বাড়াতে 30 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হয়। এই আসনকেও 3 থেকে 5 বার ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 নিচে। শ্বাস প্রশ্বাসের গতি বোঝা গেল। উপরে গিয়ে শ্বাসকে হোল্ড করতে হবে, মানে কুম্ভক ক্রিয়া, যোগের কথায়। এরপর আপনাকে করতে হবে শালভাসন। শালভাসন করার জন্য আপনাকে কী করতে হবে, দুটো থায়ের নিচে দুটো হাতকে রেখে শ্বাস নিয়ে ধীরে 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 দুটো পাকে উপরে তুলে হোল্ড করতে হবে। এখানেও শ্বাসকে হোল্ড করবো, শ্বাস নিয়ে হোল্ড করতে হবে, শ্বাস নিয়ে এই অবস্থায় হোল্ড করতে হবে। 5 সেকেন্ড দিয়ে শুরু করব এবং ধীরে ধীরে সময়ের অবধি বাড়াবো, এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে পাকে নিচে। এটাকে বলা হয় শালভাসন। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যা আধা ঘন্টা, এমটি স্টোমাক, মানে খালি পেটে। এখন শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে। এখন করব বসে আসন। তো বোঝা গেল, শবাসন অবস্থায় শুয়ে উল্টো দিকে লেটে দুটো। এরপর এখন বসে 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 প্রথম যে আসন সেটা হচ্ছে অর্ধমস্ত্রাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। এর জন্য এটাকে বলা হয় সুখাসন। সুখাসনে বসে আছে। সুখাসন থেকে লেফট পাটাকে তুলে রাইট ঘুটনার এই কাছে এইভাবে রাখতে হবে। দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা না গেলে আমি কমেন্টে লিখে জানাবেন, স্টেপ বাই স্টেপের লেসন বানানো যাবে। আগেও বলা হয়েছে, এই অবস্থায় আসার পর হাঁটু আর বুকের মাঝ দিয়ে যে পা তার অপোজিট হ্যান্ডকে হাঁটু আর বুকের মাঝ দিয়ে এইভাবে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে? এরপর এইভাবে ধরে এই হাতকে এখানে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে আপনাকে এখানে হোল্ড করতে হবে। এখানে ধীরে ধীরে শ্বাস নিচে থাকবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবে। এটাকে বলা হয় অর্ধমস্ত্রাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। আপনি 30 সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করবেন এই আসনকে। প্রত্যেকবার 3 থেকে 5 বার রেগুলার, সকাল বিকাল আপনি রেগুলার অভ্যাস করবেন। বোঝা যাচ্ছে? ধীরে ধীরে দরকার হলে 1 ঘন্টা করে যোগাসন প্র্যাকটিস করবেন। আপনি কপাল ভারতি করবেন, অনুলোম বিলোম করবেন। অনেক মানুষ নিজের কিডনিকে ঠিক করেছে শুধু যোগাসন প্র্যাকটিস করে এবং আয়ুর্বেদিক যে নিয়ম সেটাকে পালন করে। তো আপনারও সমস্ত যে প্রবলেম সেগুলো ঠিক হবে। কিডনির লেভেল, প্রোটিন লিকেজ, এই সমস্ত কিছু ঠিক হবে যদি আপনি রেগুলার যোগাসনগুলোকে প্র্যাকটিস করেন। ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন অপোজিট পা
লেফট পা দিয়েছিল, এখন রাইট পাটাকে তুলে লেফট ঘূর্ণার কাছে সেম একইভাবে দেখা যাচ্ছে, যে পা তার অপোজিট হ্যান্ড বুক ওর হাঁটুর মাছ দিয়ে হাতকে এইভাবে নিয়ে গেলাম, দেখা যাচ্ছে। এবার একটা কথা বলি, শুরুর দিকে যদি আপনি সম্পূর্ণ করতে না পারেন তো হাতকে এইভাবে রাখবেন, ক্লিয়ার? হাতকে এইভাবে রাখবেন, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে টুইস্ট করবেন, শুরুর দিকে আমি বলেছি। কিন্তু কিডনিকে যদি একদম কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে কিন্তু আপনাকে কমপ্লিট পোজে আপনার আসনটাকে নিয়ে আসতে হবে। এর জন্য এইভাবে নিয়ে গিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে এই অবস্থায় টুইস্ট করে এখানে হোল্ড করতে হবে। বোঝা যাচ্ছে? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে থাকতে থাকবেন, দীর্ঘ সময় ধরে হোল্ড করবেন, ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স। আর একটা আসন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন, আমরা সবাই জানি, আপনিও জানেন। সেটা হচ্ছে পাকে সামনের দিকে ছড়িয়ে দেবেন, হলো মেরুদণ্ড স্ট্রেট, হাতকে উপরে তোলা হলো, ধীরে 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 শ্বাস ছেড়ে আপনি সামনের দিকে ঝুঁকবেন। শুরুর দিকেই আপনার যে নাক সেটা ঘূর্ণাতে হয়তো স্পর্শ হবে না, পাকে উপরে তুলে করবেন রেগুলার। 15 থেকে 1 মাসের মধ্যে আপনার যে নাক সেটা ঘূর্ণাতে স্পর্শ হবে, এটা গ্যারান্টি। যদি প্র্যাকটিস করেন রেগুলার সকাল বিকাল সকাল বিকাল। আর এটা সেদিনই হবে যেদিন আপনি ডেডিকেশনের সাথে, কনসিস্টেন্সির সাথে রেগুলার প্র্যাকটিস করবেন, সেদিন আপনার পোস্চারও ঠিক আসবে, আপনার কিডনি সমস্যাও দূর হবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে, শুরুর দিকে পাকে ফোল্ড করে ধীরে ধীরে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। রেগুলার প্র্যাকটিস করার ফলে কী হবে, আপনার পাও নিচে যেতে থাকবে, আপনার যে নাক সেটাও ঘূর্ণাতে, এখানে শ্বাস নিয়ে শ্বাসকে ছেড়ে যেন হোল্ড করতে হবে। হয়ে যাচ্ছে? এই অবস্থায় আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করবেন রেগুলার। এরপর শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে হাতকে নিচে। তো বোঝা গেল, রেগুলার এই আসনগুলো আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। একটা ক্রিয়া রেগুলার করতে হবে, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। আমি বহুবার শিখিয়েছি, বহুবার দেখেছি, এর তালিকা, এর স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাকে রেগুলার করতে হবে। আপনি কিডনি মুদ্রাতে লাগিয়ে কপালভাতি ক্রিয়া করবেন, দরকার হলে 1 ঘন্টা কপালভাতি করবেন, আধা ঘন্টা অনুলোম বিলোম ক্রিয়া করবেন। এই হলো আপনার রুটিন। ডায়েটটা রেডি, অশ্বত্থ পাতা, নিম পাতা, গিলয়, গোখরু, আমলা। আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার কিডনি কিওর হতে বাধ্য। লাখো কোটি কোটি লোকের কিডনি কমপ্লিটলি কিওর হয়েছে, তো আপনারও কিওর হবে, কিন্তু রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলথি। নমস্কার, থ্যাংক ইউ।